ব্যাপারে আমার বক্তব্য অবশ্যই আছে, কিন্তু এখন দেব না, পরে দিব। এখন বক্তব্য দিয়ে হবে কি? অনেক বক্তব্য দিছি। বিচার তো অবশ্যই, কারণ এই অন্তর্বর্তী সরকারের অধীনে এই এত বড় একটা দুর্ঘটনা এটা পৃথিবীর ইতিহাসে নাই, যে একটা রাজনৈতিক দল এবং একটা রাজনৈতিক দলের সে চেয়ারম্যান, তাকে এভাবে অতর্কিত হামলা করা এটা মানুষের কাজ না। এবং সেখানে দেখা গেছে পুলিশ, আর্মি এবং ওই জাতীয় পার্টির লোকজন, তারপর কিছু অনুপ্রবেশকারী সবাই একত্রিত হইয়া তাকে এভাবে তার উপরে হামলা করছে। এই হামলা আমি এর তীব্র নিন্দা জানাই এবং স্বরাষ্ট্রমন্ত্রী এবং এটা অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি বলবো, এর জন্য সমুচিত শিক্ষা দিয়ে এদের বিচার করা হয় এই বাংলার মাটিতে। যদি এই বিচারই না হয়, তাই বাংলার মাটিতে অনেক কিছু ঘটে যাবে। কারণ যেই দেশের কোনো প্রশাসন কোনো একটা দলের সাপোর্ট করে খামাখা, এবং যেই দেশের অন্তর্বর্তী সরকার একটা দলের সাপোর্ট করে, সেই দেশের মানুষ কিভাবে ওই দেশে বসবাস করে? এটা খুব মর্মান্তিক বিষয়। সে তো এখন সে ভালো হোক, আমি এইটাই কামনা করি। তারপরে এটা নিয়ে সরকারের কাছে তো তার দলের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। অন্তর্বর্তী সরকার এখন আর স্বরাষ্ট্রমন্ত্রী তারা এটা কি করে এটা দেখা যাবে সামনে। আমি আরেকটা কথা বলবো, এই বৈষম্য বিরোধী দল আজকে বাংলাদেশের তারা একটা বড় দল। এই শুধু এটা বৈষম্য বিরোধী দল শুধু ছাত্ররা করে নাই, আপামার জনসাধারণ, সারা বাংলাদেশের মানুষ, আলেম ওলামায়, কামার কুমার, ঋষি তাঁতি সবাই 5 তারিখে নামছে। অতএব এই 5 তারিখের জুলাই অভ্যুত্থানে সবার সম অধিকার আছে। সেই ক্ষেত্রে এত বড় একটা সমস্যার ভিতর দিয়া দেশ একটা জায়গায় আসিয়া পড়ছে, সেইখানে পুনরায় এটা পুনরাবৃত্তি হইতেছে। এটা খুব দুঃখের বিষয়। আমার মনে হয় এরা কোনো কূটনৈতিক কৌশলের কারণে, হয়তো আমাদের দেশের হোক বাইরের হোক, যে কোনো একটা কুমন্ত্রণার ভিতর দিয়া এটা হয়েছে, নিশ্চিত, এতে কোনো সন্দেহ নাই। আমি এই হামলার তীব্র নিন্দা এবং এই এত বড় একটা ন্যাক্কারজনক ঘটনা এখন পর্যন্ত প্রশাসনের দিকে কি পদক্ষেপ নিছে, স্বরাষ্ট্রমন্ত্রী কি পদক্ষেপ নিছে, তারপরে প্রধান উপদেষ্টা কি পদক্ষেপ নিছে, এটা তো আমরা জানি না। পদক্ষেপ নেবে তারা, এটা তাদের নেওয়ার কথা, এবং তারা কি নিছে এটা আমরা জানি না। টার্গেট তো 100% টার্গেট, এটার ভিতরে কোনো সন্দেহ সভা নাই। কারণ বাংলাদেশে